এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, সংগ্রামী শিক্ষক মঞ্চের বিকাশ ভবন অভিযান। বিশাল পুলিশ মোতায়েন রয়েছে ইতিমধ্যেই, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিকাশ ভবনের সামনে তাদের বিক্ষোভ, সংগ্রামী যৌথ মঞ্চের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, তারা সংগ্রামী শিক্ষা মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে উত্তেজনামূলক পরিস্থিতি। তার কারণ তাদের যে দাবি, সেই দাবি নিয়ে যখন পিএনবি থেকে মিছিল করে আসে এবং বিকাশ ভবনে তারা জোর করে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে এবং তাদের দাবি ছিল রাজ্য বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং 1000 টাকা বেতন বৃদ্ধি বিদ্রুপের প্রতিবাদে মূলত প্রত্যাহার করতে হবে এবং সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে বিকাশ ভবন অভিযান। এবং যখন এই মিছিল পুলিশ আটকায়, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তুমি দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে এবং এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। যখন মিছিল ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় কিন্তু পুলিশ বাধার সম্মুখীন হয়, পুলিশ বাধা দেয়। এরপরেই লক্ষ্য করা যায় পুলিশের সঙ্গে বচসায় জড়ায় অন্য যারা সংগ্রামী শিক্ষা মঞ্চের পক্ষ থেকে, তারা প্রতিবাদ করে। এই নিয়ে কিন্তু সোচ্চার হয়। এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে এইভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এক প্রকার ধস্তাধস্তিমূলক পরিস্থিতি তৈরি হয়। তার কারণ তারা সংগ্রামী শিক্ষা মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করা হয়েছিল এবং তাদের দাবি নিয়ে তারা সোচ্চার হয়েছিল। সেই সময় কিন্তু পুলিশ বাধার সম্মুখীন হয়, পুলিশি বাধা। তারপরেই এই বিক্ষোভ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে একদিকে ধরপাকড় করা হচ্ছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে জোর করে আটক করা হচ্ছিল, আন্দোলন যাতে থমকে দেওয়া যায় সেই কারণে। এই নিয়েই এখন বিকাশ ভবনের সামনে উত্তেজনামূলক পরিস্থিতি, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এবং এখনো পর্যন্ত পুলিশকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে। কারণ যে পরিস্থিতি হয়েছিল সেই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিছু আটক করা হচ্ছে। বেশ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকদের যে অভিযান, সেই অভিযান ঘিরে উত্তেজনা। তাদেরকে আটকে দেওয়া হয়। তারা পিএনবি থেকে যখন মিছিল করে এগোতে থাকেন, সেক্টর 1 থেকে তারা মিছিল করে এগোতে থাকে, তারপরে বিকাশ ভবনের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কি বলছেন তারা, যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় আমি অনুরোধ করব অনুপকে। অনুপ, আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের সাম্মানিক বাড়াতে হবে। 2024-এর যে অর্ডার ছিল, সেই অর্ডার অনুযায়ী প্যারাটিচারদের সাম্মানিক দিতে হবে। এই নিয়ে আমাদের আজকের আন্দোলন। আজকে আমরা বিকাশ ভবন অভিযান করেছি। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে হবে, না হলে আজকে আমরা এই রাজপথ ছাড়বো না। হ্যাঁ, পুলিশ মেরেছে, পুলিশ মারছে, পুলিশ ভয় পেয়েছে আমাদেরকে, পুলিশ ভয় পেয়েছে আমাদেরকে। অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, না খেয়ে থাকি, আমাদের পরিবারের মুখে আমরা অন্ন তুলে দিতে পারি না। আমাদেরকে কাউকে টোটো চালাতে হয়, জমিতে কাজ করতে হয়। আমাকে পুলিশ 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 আমাদের আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করলো কেন? আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি, রাজ্য সরকারের এই নোংরা আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করবো। হ্যাঁ, চলে যাবো তো, আমরা তো শিক্ষা দপ্তরে এসেছি। পুলিশ তো বলবে চলে যাবো, আমাদের বউ বাচ্চা খাবে কি, আমাদের সন্তান চলবে। আমরা এখানেই থাকবো যতক্ষণ না শিক্ষামন্ত্রী এসে আমাদের সঙ্গে সদর্থক প্রতিশ্রুতি দিচ্ছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না হস্তক্ষেপ করছে, আমরা এখান থেকে যাবো না। হয় পুলিশের লাঠি চলুক, গুলি চলুক, নচেত আমাদের দাবিকে আমাদের মান্যতা দিক। এর নিয়ে আমাদের লড়াই। আমার নাম নাজমুল হক লস্কর। চলবে চলবে। যে ছবি আপনারা দেখছেন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। একজন অসুস্থ হয়ে পড়েছেন। বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধির প্রতিবাদে এই অভিযান তাদের বিকাশ ভবন, পার্শ্ব শিক্ষকদের অভিযানে উত্তেজনা। একজন অসুস্থ হয়ে পড়েছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ,
এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে যারা আন্দোলনকারী তারা। তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়েই আজকে যখন পিএনবি থেকে সরাসরি একেবারে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছয় সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকানো হয় এবং বলা হচ্ছে তাদের যে দাবি ছিল যে রাজ্য বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং 1000 টাকা বেতন বৃদ্ধির বিদ্রুপের প্রতিবাদেই প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়েই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে বিকাশ ভবন অভিযান ছিল। বিকাশ ভবন অভিযানে তারা যখন পিএনবি থেকে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছয় থেকে এবং পুলিশি বাধার সম্মুখীন হয়, পুলিশের পক্ষ থেকে ধরপাকড় করা হচ্ছিল। সেই সময় লক্ষ্য করা যায় যে এই গন্ডগোলের সূত্রপাত হয় এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে একজন আন্দোলনকারী তাদেরকে মারধর করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কোনো মারধরের ঘটনায় আটক করা হচ্ছিল। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তারা রাস্তায় বসে পড়ে কেউ বা রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবি অবিলম্বে মানতে হবে এবং তারা বিকাশ ভবনে যারা ডেপুটেশন দিতে পারে এমনটা বলা হচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কোনো রকম অনুমতি নেই, সেই কারণে তাদেরকে যাতে এখান থেকে সরে যায়, না হলে পুলিশ পরবর্তী পদক্ষেপ বা আটক করবে। কিন্তু যে পরিস্থিতি দেখা গেল বিকাশ ভবনের সামনে উত্তেজনামূলক পরিস্থিতি এবং সেখানে পুলিশ সেই বাধার সম্মুখীন যখন হয় তারপরেই এই যে গন্ডগোলের সূত্রপাত এবং তাদের দাবি নিয়ে সেই সোচ্চার এইভাবে ব্যারিকেড করা হয়েছে যাতে বিকাশ ভবনের ভিতরে ব্যারিকেড ভেঙে কেউ প্রবেশ করতে না পারে। তার কারণ এই যে আন্দোলনকারী তারা কিন্তু একেবারে বিকাশ ভবনের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। বিকাশ ভবনের সামনের রাস্তার তুমি ছবি দেখতে পাচ্ছ, একেবারে সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে যারা আন্দোলনকারী তারা রাস্তার উপরে এইভাবেই বসে পড়ে তাদের প্রতিবাদে তারা সামিল হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বিকাশ ভবনের যে গেট সেই গেটের সামনে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তার কারণ মিছিল যখন এদিকে এসে পৌঁছয় তারপরেই লক্ষ্য করা যায় যে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ এবং ব্যারিকেড ভেঙে জোর করে ধস্তাধস্তি হয়ে পুলিশের সাথে ভিতরে ঢোকার চেষ্টা করে। এই নিয়েই গোটা গন্ডগোলের সূত্রপাত। কিন্তু তারা তাদের দাবি যে আন্দোলনকারী পিছু হটতে নারাজ, সেই জন্যই তারা অবস্থানে বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে বিকাশ ভবনের সামনে। বেশ, অনুপ সঙ্গে থাকো, আরো একবার সেই ছবি দেখায়। বিকাশ ভবনের সামনে ব্যাপক উত্তেজনা, বিশাল পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। পার্শ্ব শিক্ষকরা তারা পিএনবি থেকে এই অভিযান করে বিকাশ ভবনের সামনে এসেছেন, সেখানেই তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। বিকাশ ভবন অভিযানে তারপরে তুমুল উত্তেজনা, বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধির প্রতিবাদে সংগ্রামী শিক্ষক মঞ্চের বিকাশ ভবন অভিযান, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা পার্শ্ব শিক্ষকদের, সেই ছবি আপনারা দেখছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কিছু মহিলাদেরও আমরা দেখছি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। আরও একবার চলে যাই, এই মুহূর্তে চরমে উত্তেজনা। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যারা সংগ্রামী শিক্ষা মঞ্চের পক্ষ থেকে তারা রাস্তার উপর বসে পড়ে এইভাবে তারা বিক্ষোভে সামিল হয়েছে। তার কারণ তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে তারা কিন্তু বিকাশ ভবনে এসেছিল। পিএনবি থেকে যখন সরাসরি মিছিল বিকাশ ভবনের কাছে এসে পৌঁছয় সে সময় লক্ষ্য করা যায় যে পুলিশি বাধার তারা সম্মুখীন হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে বিকাশ ভবনের সামনে যে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে সেই সময় সেখানে পুলিশ বাধা দেয়। তারপরে যারা আন্দোলনকারী সমগ্র শিক্ষা মঞ্চের পক্ষ থেকে তাদেরকে জোর করে আটক করা হচ্ছিল। তারপরেই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, যদিও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদেরকে জোর করে মারধর করা হয়েছে। কিন্তু পুলিশ এই মারধরের কথা অভিযোগ অস্বীকার করলেও এখনো পর্যন্ত পুলিশকে ঘিরে যেমন তারা বিক্ষোভ দেখাচ্ছে, একদিকে তারা রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে এবং তাদের যে দাবি ছিল সেই দাবি অবিলম্বে মানতে হবে এমনটা বলা হচ্ছে। তার কারণ রাজ্য বাজেটে কিন্তু 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং 1000 টাকা যে বেতন বৃদ্ধির বিদ্রুপের প্রতিবাদে তা প্রত্যাহারের সমগ্র দাবিতেই কিন্তু সমগ্র শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আজকে আন্দোলন নেমেছিল। এবং একদিকে যেমন ছবি দেখতে পেলে তারা রাস্তায় বসে আছে, অন্যদিকে পুলিশই একেবারে ব্যারিকেড করে বিকাশ ভবনের গেট কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। তার কারণ যে পরিস্থিতি হয়েছিল, যখন তাদের আটক করার মতো পরিস্থিতি হয়েছিল সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে বচসায় তারা জড়িয়ে পড়ে এবং তারা তাদের আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। সেই কারণেই এইভাবে বিকাশ ভবনের সামনে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে তারা কিন্তু এখানে আন্দোলনে সামিল থাকবেন এমনটা স্পষ্ট করছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই মিছিলে কোনো রকম অনুমতি নেই বা এখানে কোনো বসে থাকার অনুমতি নেই, কিন্তু যারা আন্দোলনকারী তারা তাদের দাবি থেকে পিছু হটতে নারাজ। তারা জানাচ্ছে কোনোভাবে তারা আন্দোলন থেকে পিছু হটবে না, তার কারণ তারা যে দাবি নিয়ে এসছে সেই ন্যায্য দাবি নিয়ে কিন্তু আজকে সোচ্চার রয়েছে এবং 1000 টাকা যে বেতন বৃদ্ধি সেই বেতন বৃদ্ধি তারা মানে না, প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়েই। এবং ছবিটা তুমি দেখলে একদিকে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে পুলিশই কিন্তু একেবারে নিরাপত্তার ব্যবস্থা করে সুনিশ্চিত এবং সেখানে পুলিশি ব্যারিকেড করা হচ্ছে যাতে বিকাশ ভবনের ভিতরে না ঢুকতে পারে। কারণ যখন মিছিল অভিমুখ এসে পৌঁছয় সেই সময় জোর করে বিকাশ ভবনে ঢোকা
ঢোকার তারা চেষ্টা করেছিল ব্যারিকেড টপকিয়ে, কিন্তু এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয়। এই মুহূর্তে তারা তাদের আন্দোলনে অনড় হয়ে রাস্তার উপরে বসে পড়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনোভাবে তারা কিন্তু এইভাবে আন্দোলন করতে পারে না, যাতে তারা সরে যায়, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকরা তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধির প্রতিবাদ, তাদের এই মিছিল, তাদের বিকাশ ভবন অভিযান, আর তারপর বিকাশ ভবনের সামনেই তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করেন, আর তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন, যে ছবি আপনাদেরকে দেখিয়েছি। সংগ্রামী শিক্ষক মঞ্চের বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকাল। আরো একবার চলে যাই, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। পুলিশের পক্ষ থেকে এইভাবে বিকাশ ভবনের সামনে তারা কিন্তু ব্যারিকেড করে রেখেছে। তার কারণ যখন এই মিছিল পিএনবি মোড় থেকে সরাসরি বিকাশ ভবনের সামনে এসে পৌঁছয়, তারা কিন্তু পুলিশি বাধার সম্মুখীন যখন হয়, তার পরবর্তী ক্ষেত্রে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, এবং তারপরে যখন পুলিশ বাধা দেয়, তারপরে কিন্তু গোটা ঘটনার সূত্রপাত হয় এবং জোর করে পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছিল। তারপরেই লক্ষ্য করা যায় যে আন্দোলনকারী তারা কিন্তু জোর করে যাদেরকে আটক করা হচ্ছিল সেখান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু মারধরের অভিযোগ করে। যদিও এই গোটা ঘটনা পুলিশ কিন্তু এখনো পর্যন্ত অস্বীকার করছে মারধরের ঘটনা, এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে র্যাব যে মোতায়েন করা রয়েছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে। কারণ জোর করে তারা এই বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, সেই সময় কিন্তু পুলিশ বাধা দেয় এবং তারপরেই গোটাই গন্ডগোলের সূত্রপাত হয়। তাদের যে দাবি ছিল যে বাজেটে, রাজ্য বাজেট, সেই বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই বেতন বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এমনটাই কিন্তু প্রতিবাদে তারা আজকে সোচ্চার হয়েছে। এবং যে ছবি তুমি বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে দেখতে পেলে, একদিকে যেমন পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে এইভাবে যারা আন্দোলনকারী তারা পিএনবি থেকে মিছিল করে যখন পুলিশি বাধার সম্মুখীন হয়, তারা তাদের আন্দোলনে অবস্থানে অনড় হয়ে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। যতক্ষণ না তাদের দাবি মানা হবে, তারা কিন্তু এইভাবেই আন্দোলনের মধ্যে সামিল থাকবেন, কোনোভাবে উঠবেন না, এমনটা বলা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে এই নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে যাতে বিকাশ ভবনের ভিতরে তারা কোনোভাবে প্রবেশ করতে না পারে। সেই বেশ।